এখন আমাদের কিছু ছেলে পিলের সামনে হাদিস পেশ করে দেয়। একজন ছেলে সুন্নি ছিল, দক্ষিণ 24 পরগনা। এখন আলহামদুলিল্লাহ সুন্নি আছেন, তো প্রথম সুন্নি ছিল, তারপরে ওয়াহাবি হয়েছে। ওকে বুখারী শরীফের দুটা হাদিস দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন, রাফায়ে দেন। রুকু থেকে উঠতেন, রাফায়ে দেন করতেন। আর ওই বুখারী তার একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরও যখন রুকুতে যেতেন রাফায়ে দেন করতেন, রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায়ে দেন করতেন। এই দুটো হাদিস বুখারী শরীফের তাকে দিয়েছে, আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে। কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে পেটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না, না কি বলেন? ডাক্তার সব জানে, তো আমরা হচ্ছে ডাক্তার, এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন, ওয়াহাবি মতে চলতে লেগেছেন। এই ব্যক্তি, আমি যখন জালসাতে গেলাম, তার বাপ কিন্তু কঠোর সুন্নি। মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে, সেখানকার মুরিদ জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে আসার পরে বলছেন যে হুজুর, আমার ছেলে আগে সুন্নি ছিল, এ কি জন্য ওয়াহাবি হলো, একে জিজ্ঞাসা করেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কি শুনছি? ঠিকই বলছে, হ্যাঁ হুজুর। কি জন্য হয়েছে? বলছে ওয়াহাবিরা সহিহ হাদিস আমল করে, আর আপনারা জয়ীফ হাদিস আমল করেন। সহিহ হাদিস কোনটা আর আমরা জয়ীফ হাদিস কোনটা আমল করি? বলছে সহিহ হাদিস বুখারীতে আছে, রাফায়ে দেন নবী করেছেন, সাহাবা করেছেন, আর আপনারা রাফায়ে দেন করেন না, এটা জাল হাদিস, কোনো হাদিসে নাই। তো যারা হাদিস মানে তাদের দল আমি গিয়েছি, আপনারা হাদিস মানেন না, এটা মনে করে গিয়েছি। তো আমি তাকে কয়েকটি হাদিস বের করলাম। বাংলাদেশের একজন বিখ্যাত আলিমে দ্বীন, বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর, অসংখ্য কিতাবের লেখক। ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল হাদিস বলেছে, আর মুফতি শহীদুল্লাহ বাহাদুর একটি কিতাব লিখেছেন, প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন। এই কিতাব লিখে ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল, সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে এগুলো সব নবী মুস্তাফার হাদিস। সুবহানাল্লাহ বলেন। যেমন আদমের ওসিলা দিয়ে দোয়া করা, নবীর নাম চুমুন দেওয়া, একটা বুড়ি নবীর পায়ের তলায় কাটা বিছাতো, 8 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন, 8 জন। আর এই একটা বাংলাদেশে মৌলবি ছিল খন্দকার জাহাঙ্গীর, আপনারা অনেক দেখে হবেন, এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। এ নবীর অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়াতি, একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়াতি, ভারতেও কিতাবটি পাওয়া যায়। নবী পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে, যে কোনো হাদিসই নয়। তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে, ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচরার মতন হয়ে যায়, ওরে চাক্কাতে পিষে দিয়েছে। বুঝতে পারছেন? নবীর বেয়াদবি করলে মত ভালো হবে না। আগাছা মত মরেছে, জাহান্নাম কনফার্ম চলে গেছে, মরে মাটির সাথে মিশে পোকা মাকড় খেয়ে শেষ করে দিয়েছে। এখন ইউটিউবাররা এই কথাটা ছাড়বে, আর এর কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আসবে, জাহাঙ্গীর মৌলভী উমুক, জাহাঙ্গীর মৌলভী ধুমুক, কিছু জানে না, উমুক ধুমুক 12-17, মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুবহানাল্লাহ, আর এর ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ। মানে এরা তো নবীর কলমা পড়েনি, এরা কলমা পড়েছে এদের গুদর মুন্সি মৌলভীর। কথা বলছেন? একজন 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। এই দেখেন, আপনি দিলেন নাকি? একজন 100 টাকা দিয়েছেন, আরো দুইজন 100 টাকা করে দান দিয়েছেন। মহান রব্বুল আলামিন কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আমিন। দেখেন ব্রাদার ইসলাম, বাংলাদেশের একজন মৌলবী, নামটা তো ভালো করে বলতে চাই না, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? অনেক কেউ বলবে হুজুর এত সুন্দর ওয়ার নাম, তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল, মূর্খদের পিতা। তো যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে, ওর নামকে পরিবর্তন করে দেওয়া, এটা হাদিসের সুন্নাত তরিকা। সুবহানাল্লাহ বলে। এই লোকটা বলেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন একটা পূর্চা দিয়ে, হুজুর নবীর নূরের তৈরি না মাটির তৈরি? তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি, তো তুমি বলে দে না মাটির তৈরি। তো এ বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। এই বলেন লাগবে কি লাগবে না কথাটা? এটা আমার নবীর শানে বাক্য ব্যবহার করা ছিল? একটু জোরে বলেন ছিল?
তিরমিজির হাদিস, সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনে আলোর মতো পড়তো। এই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নিজের স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা আমি কিয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না। এই লোকটা বলছে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা বাড়িচ্ছে না গুনার পাল্লা বাড়িচ্ছে। এই হারামখোর লোকটা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালিগালাজ করলো, এর কলমা পড়নেওয়ালা হারামখোর মুসলমান বলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নেবো, ধরে নেবো, বম মেরে দেবো, গুলি মেরে দেবো। বলেন এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না এদের মৌলবীর কলমা পাঠ করেছে? আপনারা বলেন। শুনেন, যেই ব্যক্তি নবী পাকের কলমা পাঠ করেছে, নবীর বিপক্ষে মৌলবী বলুক, পণ্ডিত বলুক, পুরোহিত বলুক, যে কোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে, কোন জাতির লোক দেখা যাবে না, তার প্রতিবাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহর নিকট একজন গিয়ে বলছেন, হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তাওহীন করছে, অপমান করছে, মুসলমান ওই সময় কি করবে? হযরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ। বলছে যদি হত্যা না করতে পারে, ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে। কোন মুসলমানের সামনে যদি নবীর অপমান হয়, যেই ব্যক্তি নবীর অপমান করবে তাকে হত্যা করা জরুরি। এটা ইসলামের কানুন। ভারতে আমরা এটা নেই, ভারতের সংবিধান মানে আমরা আইনি ব্যবস্থা নেব, ইসলামের কানুন বলছে আমি তাকে হত্যা করতে হবে। ইমাম মালিককে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে, যেই মুসলমানের সামনে অপমান হবে, হত্যা করতে পারবে না, বদলা নিতে পারবে না, ও মুসলমান নিজে মরে যাক, তার বেঁচে থাকার কোনো দরকার নাই। চিন্তা করেন। আর যেই মৌলবী আল্লাহর হাবিবের অপমান করেছে, কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন দৌড়ছে। বলছে গস পাক যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না। আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাতে ওর মুখে আমরা কোরআন শুনবো, ওর বাপতাই জান্নাতে যাবে, কিন্তু গস পাক যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলছি বাবা, এরা মুসলমান নয়, এরা না নবীর কলমা পড়েছেন, না আউলিয়া কিরাম সালাফদের দিনকে নিয়েছেন। বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম, ওয়াহাবি মতবাদ, লামাযহাবি আহলে হাদিস যে মতবাদ বলে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা। এদের মৌলবীদের যত এরা সম্মান করে, আমার আপনার নবীর ততটা সম্মান করে না। করে? আমি কি মিথ্যা বলছি? আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নায়েকের মুখ দিয়ে তো গন্ধ বের হয়, যদি আপনি ওরকম জায়গাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নেবে। কিন্তু ওকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল, আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো, আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে, স্পেশাল চা খাওয়াবে। এই হারামখোর মুসলমান মুনাফিক জুলখায়সরার সন্তানেরা। এই জন্য নিজেকে বাঁচতে হবে, নিজের জাতকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, আল আওলাদকে এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে। আপনি চাইবেন না ফ্রিতে আপনার বাড়ি কিতাব পাঠাবে, কোরআন পাকের অনুবাদ পাঠাবে, আর পৃথিবীতে দেওবন্দি বলেন, জামাতে ইসলামী বলেন, লামাযহাবি বলেন, এরা কোরআন পাকের অনুবাদ করেছে। ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পথভ্রষ্ট হয়ে যায়, ভুল ভাল অনুবাদ। কিন্তু এই জমিনের মাটিতে বারেলির সরতাজ আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খাঁ যেই অনুবাদ করেছে কানজুল ঈমান, এই কানজুল ঈমান কোন ব্যক্তি যদি পড়ে তার ঈমানও মজবুত হবে, তার আকীদাও মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের তরজমাকে। মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আজহার, সেখানে আলা হযরতের অনুবাদকৃত তরজমা কানজুল ঈমান পেশ করা হলো। মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, বেরেলির আহমদ রাজার অনুবাদ করা কানজুল ঈমানের রূপে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেস টু ফেস 14.5 বছর থেকে নিয়ে 1400 বছর থেকে নিয়ে যত মুফাসসির যেইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন, ওইভাবে আমার আলা হযরত অনুবাদ করেছেন মুসলমান। কিন্তু এরা আলা হযরতকে মানবে না। পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না, বলছে আমার নিকটে আলা হযরত বলা হারাম। বলে কি বলে না? মানে শরীয়ত তো ওর বাপের মানে, তো ইসলাম মানে না, ওর নিকটে যেটা হারাম ওটাই হারাম। কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম, ইসলামে যেটা হালাল ওটা হালাল। কারণ আমরা মানি ইসলাম আর ওরা মানে বাপের ঘরের ফতোয়া। না কি বলেন বাবা? আমার নিকটে হারাম বলবে? ওকে কি আল্লাহ ওহী নাজিল করে শরীয়ত দিয়েছে নাকি? শরীয়ত হচ্ছে